তো ওয়েলকাম টু বাপি সেলুন অ্যান্ড পার্লার। তো আজকে আমরা এই ভাইটা চুল কাটবো। তো তোমরা সবাই দেখো শেষ পর্যন্ত। চুলটা খুব ড্যামেজ হয়ে গেছে, চুলটা কীরকম দেখতেই পাচ্ছ, একদম বাজে হয়ে গেছে। তো আমরা আজকে এই চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে পুরো সুন্দর করে আজকে সেট করব। তো তোমরা শেষ পর্যন্ত চুলটা দেখো। চুলটা দেখে নাও প্রথমে কেমন চুলটা আছে আর লাস্টে কেমন চুলটা হয়ে যায়। তো চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি কাপড়টা লাগাবো। তো প্রথমে কাপড়টা লাগিয়ে দিলাম। তো এরপরে চুলটা কাটা হবে। তো এই ভাইটার অনেক দূরে বাড়ি, অনেক দূর থেকে এসেছে ভাইটা। তো প্রথমে আমরা চুলটা অনেকটা নোংরা ছিল, প্রচুর নোংরা চুলটা আমি বেশি করে জলটা দিতে হলো আমাকে। প্রথমে চুলটায় জলটা দিয়ে একটু ভালো করে হালকা ম্যাসাজ করে চুলটা একটা অ্যাঙ্গেল ফ্রি করে দিলাম। তো এরপরে আমরা চিরুনি দিয়ে ভালো করে সুন্দর করে সিঁতাটা করব। সিঁতা যদি না ঠিক হয় আমার মনে হয় চুল কাটার ফিনিশিং ভালো আসবে না। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, কেমন হয়েছে কমেন্ট করে বলবে আমাকে। তো আমিও প্রথম ভিডিও করছি। তো প্রথম আমার ইউটিউব চ্যানেল। তো কোথাও যদি ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, তো আমি সেই জায়গাটা ঠিক করে নেব। তো প্রথমে আমরা কাঁচে করে সিঁতাটায় দাগ মেরে দিলাম। তো এবারে মেশিনে 9 mm দিয়ে হালকা আস্তে আস্তে করে সুন্দর করে আমরা একটা কাটতে থাকবো। কাটছি চুলটা। তো আমরা একটু এইখানটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি, কারণ না হলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম। To thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. Turn us to thousands, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, তো 9 mm দিয়ে চুলটা কাটা হয়ে গেল। তো আমরা এবারে 6 mm লাগাবো। 6 mm লাগিয়ে আবার সাইডগুলো সুন্দর করে ওই 9 mm এর সঙ্গে মিলিয়ে দিচ্ছি। তোমরা দেখো কিভাবে চুলটা কাটা হচ্ছে, সুন্দর একটা ফিনিশিং, ভালো ফিনিশিং একটা আসবে। তো ভিডিওটাকে আমি আবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি, না হলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো এইভাবেই। তো লাস্টে ফিনিশিং কেমন আসে তোমরা বলবে। তো এবারে 3 mm দিয়ে 6 mmটাকে মিলিয়ে আনা হচ্ছে। তো মেশিনে একটু লেভেলটা ঘাটটা একটু বাড়িয়ে, তোমরা দেখতে পাচ্ছ মেশিনের ঘাটটাকে বাড়িয়ে কাটা হচ্ছে। দেখতে পাচ্ছ 3 mm মানে একটু ছোট হয়ে যায়, ছোট। তো ভাইটা বলেছিল সাইডগুলো এরকম ছোট করে কাটবে। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছিলাম, তাই জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে। তো আমাদের কমপ্লিট মেশিনের কাজ। তো আমরা এবার একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের পরিষ্কার হয়ে গেল। তো এইবারে আমরা কি করব, এইবারে কাঁচে করে এই উপরে যে চুলটা আছে ওই উপরের ওই চুলটার সঙ্গে 9 mm যে আমরা লাগিয়েছিলাম সেই 9 mm আর ওই উপরে যে এক্সট্রা হেয়ারগুলো আছে ওরা যদি কোনো এক্সট্রা হেয়ার থাকে উপরে, তাহলে আমরা ওই এক্সট্রা হেয়ার সঙ্গে 9 mmটা মিলিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছ 3mm, তারপরে 6mm, তারপরে 9mm দিয়ে সুন্দর করে আমরা কাজটা হয়ে গেছে। তো দেখলাম আমি কাঁচির কাজ যখন হয়ে গেছে তখন দেখে নিচ্ছি আমি সব ঠিকঠাক আছে। তো দেখলাম সব ঠিক আছে। তো বন্ধুরা আমরা এবারে কাঁচির কাজ করবো। এবারে কাঁচিতে আমরা সাইডে একটা গাইডলাইন দেখতে পাচ্ছ আমরা দিয়ে দিচ্ছি। তো এরপরে গাইডলাইনের পরে তো আমরা সাইডে যে এক্সট্রা হেয়ারগুলো আছে এরপরে তো এগুলোকে আমরা ব্লেডে করে তখন কেটে নেব। তো আমাদেরকে কাঁচে করে একটা গাইডলাইন দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ একটা হয়ে গেল, সুন্দর করে দাগ করে নিলাম। তো এই দাগে দাগে আমরা ব্লেড নিয়ে নেব তারপরে। তো হয়ে গেল আমাদের। তো এরপরে আমরা এই উপরে চুলটা আছে তো এই চুলটাকে কাটা হবে। তো ভাই বলেছিল একটু ছোট করতে, তার যেমন চুলটা উপরে তোলা থাকে এইভাবে বলেছে। তো আমরা সেই চেষ্টাই করবো কীভাবে উপরে চুলটা বেশ ভালো উপরের দিকে উঠানো থাকে। তো আমি একটু আমাকে চুলটাকে ছোট করতে হবে কারণ অনেকটা বড় চুল হয়ে গেছে। তো ভাই বললো আমি অত বড় চুল রাখবো না, তো একটু ছোট করতে হবে। তো ভিডিওটা আমি আবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম। উপরে চুলটা আমরা এইভাবেই কাটবো, তোমরা দেখতে পাচ্ছ কেমন করে চুলটা কাটছি। তো একটু আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কোথাও যদি আমার ভুল থাকে অবশ্যই বলবে। তোমরা আমাকে বলবে অবশ্যই। তো আমি এরপরে ঠিক করার চেষ্টা করব সেটা। তো আমাদের উপরে চুলটা প্রায় কাটা কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমরা সাইডে যে এই যে ব্লেড দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা, সাইডে যে আমরা সেই কাঁচি দিয়ে কেটেছিলাম তো এবারে সেইটাকে ব্লেডে করে কাটা হচ্ছে। তো একটা খুব সুন্দর শেপ চলে গেল। তো আমরা হয়ে গেল আমাদের চুল কাটা। তো আমরা সাইডে এবারে পাউডার দিয়ে ঘাড়ে তো চুলগুলা পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরে কি হবে, এরপরে চুলটা ধোয়া হবে। একে খুব ঠান্ডা পড়েছে, জলটা একটু ঠান্ডা ছিল। তো এটা আমাদের আয়ুরের হার্বেল শ্যাম্পু। তো এই শ্যাম্পুটা আমরা করছি, তোমরা দেখো। আমরা একটা ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম ভিডিওটাকে, সুন্দর করে ভালো করে আমরা ওয়াশ করে নিচ্ছি। কি হয়েছে ভিডিওটাতে তো কেউ ধরার ছিল না, তো তাই জন্য আমি একটা জায়গায় ভিডিও ক্যামেরাটাকে রেখে তো করেছি। তাই জন্য কেমন কী হয়েছে জানি না ভিডিওটা। এইভাবে খুব সুন্দর করে যা ফ্যান আছে সব সুন্দর করে তোমরা ধুয়ে নেবো পুরো ক্লিনভাবে। তো অনেক কি নোংরা বেরিয়েছিল মাথা থেকে, কারণ খুব নোংরা ছিল চুলটার মধ্যে। তো আমরা প্রথমে আমাকে একটু ড্রাই করে নিয়ে তারপরে এই যে ড্রায়ার দিয়ে চুলটাকে ভালো করে শুকিয়ে বেশ খুব সুন্দর করে চুলটা সেটিং করবো। তোমরা দেখতেই পাচ্ছ ড্রায়ারে করে আমরা চুলটা শুকিয়ে নিচ্ছি। কাজটা আমাদের প্রায় শেষের পথে। এবারে রাউন্ড ব্রাশে করে চুলটা উপরের দিকে তুলে নিচ্ছি। ভাই যেটা বলেছিল সেরকমভাবেই চুলটা প্রায় হয়ে আসছে। তো আমাদের হয়ে গেছে, দেখো ভাই বলছে খুব সুন্দর হয়েছে, তাই কিরকম একটা সিগন্যাল দিল। তো এটা হচ্ছে হেয়ার সিরাম, এটা হচ্ছে স্ট্রিক্সের হেয়ার সিরাম। এটা খুব সুন্দর, বেশ হেয়ার সুন্দর, খুব গন্ধ। তোমরা ইউজ করবে যদি করো, খুব সুন্দর, এটার গন্ধটা খুব সুন্দর।
তো দেখো কীরকম হয়েছে কাজটা, অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে কাজ, অবশ্যই বলবে। কোথাও যদি প্রবলেম থাকে অবশ্যই বলবে। তো কাজটা কেমন হয়েছে বলবে। তো ভাইকে আমি তারপরে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে। এইটা আমাদের ফিনিশিং কাজ। তো ভাইকে যখন আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, তখন ভাই বলল খুব ঠিক আছে কাজ। যখন বললাম কোনো প্রবলেম হয়েছে, তখন বলছে না কোনো প্রবলেম হয়নি।